হ্যাঁ পারবেন। পারবো না, 100% পারবেন। পারবো না, শরিয়ার আইনে পারবো না। হুজুর আপনি গায়ের জোর দেখাচ্ছেন, পারবো না আমি। শরিয়া আপনি মুখের জোর দেখাচ্ছেন। আচ্ছা আমি থামলাম, আপনি আমারে বুঝান। আচ্ছা আমি থামলাম, আপনি আমারে বুঝান। দেখেন পারবেন আজকে যদি আপনার পক্ষে যদি কোনো আলেম থাকতো তাহলে আমি কিতাবপত্রগুলো দেখাতে পারতাম। না আমি আলেম না, আমাকেই দেখান কিতাবপত্র। আমি মামলা করতে পারবো না, সেটা আমি আলেম না, আমাকেই দেখান। যদি হ্যাঁ মামলা করতে পারবেন। মহিলা যদি যে অভিযোগ করে যে এই পুরুষ আমার সাথে সম্পর্ক করেছে, আমার সম্মতি ছিল না, আপনি কোনো ফাঁক দিয়ে বের হইতে পারবেন না ইনশাআল্লাহ। আমার বের হওয়ার দরকার নেই, আমাকে আটকে রাখেন। হ্যাঁ না সুযোগও নাই আপনার। জি জি আমি বলি আপনি আপনার একটা লেখা উচিত মনে হয়, বা আপনাদের মতো যারা আছেন একটা বোর্ড করে কমিশন করে সেটা লেখা উচিত মনে হয়। ইয়া আল্লাহ, আপনাকে আসলে আমি অনেক দয়া করি, মায়াও করি, কিন্তু আপনি আমার কথাটাই বুঝতে চাচ্ছেন না। ইসলামিক ফাউন্ডেশন কি লিখলো? ইসলামী শরিয়ান ইসলামিক ফাউন্ডেশন বা একজন এনায়েতুল্লাহ আব্বাসীর কোনো বই লেখার উপর নির্ভরশীল নয়। হাজার হাজার পুস্তক, শতসিদ্ধ কিতাব, বইপত্র লেখা আছে রাষ্ট্র কিভাবে চলবে। ওই যে দেখেন আমার এখানে কাওয়ানিন ইসলামিয়া, ওখানে বই আছে খন্ডের পর খন্ড, কিভাবে রাষ্ট্র চলবে সব উল্লেখিত আছে। কিভাবে ঠিক আছে, তাহলে আমি তো দ্রুত কিছু প্রশ্ন করি। আমি দ্রুত আপনাকে কিছু প্রশ্ন করি। আপনি তো শুধু প্রশ্ন করেন, আমার একটা প্রশ্ন নেন আপনি। জি বলেন। না একমাত্র প্রমাণ এটা না, একমাত্র প্রমাণ এটা। যদি চারজন, আপনি তো গায়ের জোর না, ওই যে বললাম মুখের জোরে করতেছেন। আপনি আরেকটা প্রমাণের কথা বলেন আমাকে, আরেকটা প্রমাণের কথা বলেন। এই যে আমি একটা দলিল দিয়ে দিলাম। কি দলিল? এটা হাদিস। হাদিস থেকে ইসলামী শরিয়া, হাদিস থেকে ইসলামী শরিয়া স্পষ্ট আনা হয়েছে, আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। ধর্ষক যে অস্বীকার করলো, সে তো অস্বীকার করলো, যে ধর্ষিতা সে উপযুক্ত প্রমাণ পেশ করবে যে আমি ধর্ষণের শিকার হয়েছি। সেটা কি? পরবর্তীতে শরিয়া আদালতের উপযুক্ত প্রমাণটা কি? ডিএনএ টেস্ট? সে যে না, ডিএনএ হতে পারে, ডিএনএ টেস্ট তো শরীয়ত নিষেধ করে না। উনি বলতেছেন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে হুদুদ মামলা করা যাবে না, অর্থাৎ রাষ্ট্রপ্রধান যদি খুন করেন, ধর্ষণ করেন, তার প্রতিনিধিরা যদি এটা করেন, তার বিরুদ্ধে মামলা করা যাবে না। আপনি কি এটা সাপোর্ট করেন যে এইটা হওয়া? এটা কার বক্তব্য? এটা ইমাম হানিফা শরিয়া ল ফলো করলে আপনি এটা পাবেন। কই আমার কাছে না, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে মামলা করা যায় না। এটা কোথায়? উৎস কি? আপনি দেখেন উৎস কি? কারণ হচ্ছে যে আমি দুই জায়গায় আমাকে আপনি কোথাও থেকে বিচ্ছিন্ন কাগজপত্র টোকায়া কিছু বলেন না। আমি কোনো কাগজপত্র টোকাচ্ছি না। আপনি আমাকে বলেন হানাফি শরিয়াতে কি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কি হুদুদ মামলা করা যায়? আপনি আমাকে বলেন। হানাফি মাযহাবের মতে রাষ্ট্রপ্রধান যদি খলিফা হয় আর হুদুদের মামলায় শুধু হুদুদ প্রয়োগ না, প্রয়োজনে তাকে খেলাফতের দায়িত্ব থেকে বহিষ্কার করা হবে। হুদুদের মামলা করা যায় কিনা? বলেন। যাবে। ওকে, আপনি যদি বলেন যে যাবে, তাহলে আমি আপনাকে এখন একটু অনুরোধ করব যে এইটা হলো বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত যে বিধিবদ্ধ ইসলামী আইন, যে বিধিবদ্ধ, এটা কোনো দলিলের বই। আপনি হানাফি মাযহাবের শুনেন না, হানাফি মাযহাবের আপনি সোর্স গুলো কোত্থেকে নেবেন এটা তো বুঝতে হবে আপনাকে। এক নম্বর হচ্ছে উসুল, দুই নম্বর এটা বিধিবদ্ধ ইসলামী আইন, বাংলাদেশে বিধিবদ্ধ ইসলামী আইন। ইসলামিক এটা যাচাই বাছাইয়ের বিষয় আছে। ফাউন্ডেশনের একটা মত বিচ্ছিন্ন তুলে দিল না, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কোনো বিচ্ছিন্ন মত করে নাই। আমাকে বলতে দেন। ফাউন্ডেশনে 15 বছরে বিগত আওয়ামী সরকার বাংলাদেশের প্রতিটা সেক্টরের ফাংশনকে নষ্ট করেছে। ইসলামিক ফাউন্ডেশন শুনেন, আপনি এটা বলবেন বলে আমি 2006 সালের সংস্করণ দেখছি, তখন আপনি এটা বলবেন বলে এটা 2006 সালের সংস্করণ। আমাকে বলতে দেন। ইসলামিক ফাউন্ডেশনে শেখ মুজিবের নামে খুতবা বের করার কথা হয়েছে 2006 সালের সংস্করণ। হুজুর 2006 সালে শেষ করি, আমাকে বলতে দেন। 2006 সালে যারা ছিল তখন তাদের মধ্যে কি তো সামতকারী থাকতে পারে। ইসলামিক ফাউন্ডেশন একটা বই, হাসিনার হোক বা আগে যারা ছিল তাদের হোক, ইসলামিক ফাউন্ডেশনের কোন বই থেকে আপনি বিচ্ছিন্ন একটা মত দিলেন। আপনাকে আমি নিয়ম দিচ্ছি, নিয়ম দিন, নিয়মে আসেন। আপনি নিয়মের বাইরে তো তর্ক চলে না। হানাফি মাযহাবে কোন বক্তব্যের জন্য অথেন্টিক সোর্স হচ্ছে 3টা স্তরের কিতাব। 1 নাম্বার হচ্ছে উসুল, 2 নাম্বার হচ্ছে নওয়াদের, 3 নাম্বার হচ্ছে নওয়াজেল, তারপর হচ্ছে ফিকহ শাস্ত্রগুলো। ফিকহ শাস্ত্রগুলোর পর হচ্ছে প্রসিদ্ধ ফতোয়ার কিতাবগুলো, ফতোয়া আলমগিরি, ফতোয়া বাজ্জাজিয়া, ফতোয়া কাজী খান, দুররে মুখতার, রাদ্দুল মুখতার, ফতোয়া সিরাজিয়া। এগুলোর বাইরে যে কেউ একটা বই লিখলো, ওখান থেকে একটা মত আপনি দিয়ে দিলেন, তা তো হয় না। যতগুলি বলতেছেন প্রত্যেকটা সংকলন এই বইয়ের মধ্যে। আমি সবগুলো শেষ করি, তারপর আপনি বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর প্রতিটা কথা মানতে হানাফিগণ বাধ্য নয়, এটা হচ্ছে প্রথম কথা। আমি শেষ করি। হানাফি মাযহাবে মাসালা মানার উসুল আছে। হানাফি মানার মানে এই না আবু হানিফা যা বলছে তা মেনে নেওয়া। তার মানে হচ্ছে হানাফি একটা মাযহাব।
ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এই মাযহাবে মাসালা বিশ্লেষণ করার উসুল বা মূলনীতি ব্যাখ্যা করছেন। সেই মূলনীতির ভিত্তিতে দেখা গেছে তারই ছাত্র ইমাম আবু ইউসুফ কিংবা ইমাম মোহাম্মদ ভিন্ন মত দিয়েছেন, আবু হানিফার মত সেখানে হানাফিগণ গ্রহণ করে নাই, ভিন্ন মতটাই গ্রহণ করছে। যেমন আবু হানিফার ছাত্রদের মধ্যে সবচেয়ে জুনিয়র ছিল ইমাম জুফার। ইমাম জুফার রহমতুল্লাহ 17টা মত যেটা আবু হানিফার বিপক্ষে, অথচ সেই 17টা মতের উপরই ফতোয়া হয়েছে, আবু হানিফার মত সেখানে নেওয়া হয় নাই। অতএব আপনি যেটা বললেন ইমাম আজমের একটা মত ইসলাম ফাউন্ডেশনের একটা বিচ্ছিন্ন বই থেকে দেখালেন, প্রথমে দেখার বিষয় হচ্ছে এটা হানাফিদের ফতোয়া কিনা, এটা রায় হয়েছে কিনা, এটা সিদ্ধান্ত হয়েছে কিনা, এটা আইন হিসেবে গৃহীত হয়েছে কিনা। সব মত আইন হিসেবে গৃহীত হয় নাই। দ্বিতীয় হচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত, যদি কোনো রাষ্ট্রপ্রধান, মুসলিম রাষ্ট্রপ্রধান, সে যদি জেনায় লিপ্ত হয় এবং 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য তা দেখে, সুস্পষ্টভাবে প্রমাণিত হলে তার উপর হদ প্রয়োগ হবে এবং সে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হবে, অ্যাবসলিউটলি তাকে অভিশংসন করা হবে। অ্যাবসলিউটলি। কিন্তু আপনি যেটা বলছেন সেটার ব্যাপারে কোনো রকম আমার কোনো দ্বিমত না, আমাকে ভুল বুঝবেন না হুজুর। আমি জিনিসটা যেটা বলি সেটা আমি আপনাকে বলি। আমার পক্ষে যেটা সম্ভব হয়েছে সবচেয়ে প্রামাণ্য হিসাবে আমি এগুলি সংকলনগুলি দেখতে চেষ্টা করছি, এগুলি কোথায় কোনটা। এখন আমি যেহেতু আরবি পড়ে বুঝি না, তখন আমার ক্ষেত্রে অপশন ছিল হচ্ছে 2টা। এক হচ্ছে হানাফি আইনটা যেটা আছে, হানাফি আইন বলে সেইটা ইংরেজি অনুবাদ দেখা, সেটা ইংরেজি অনুবাদ দেখা। আমি আপনাকে বলি, আমাকে আপনি বলতে দেন, আমাকে বলতে দেন, শেষ করি, আমাকে বলতে দেন, আমি একটু শেষ করি, আমি ভুলে যাব, শেষ করছেন সেজন্য আমি শেষ করি। আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বইটা হানাফি আইন শাস্ত্র বলতে পারেন না। আমি হানাফি আইন শাস্ত্র বলতেছি না তো, আপনি আমার কথা বুঝতে পারতেছেন না, আপনি আমাকে আবার কথা বোঝেন, আপনি আমাকে কথা বোঝেন। আমার কাছে অপশন ছিল হচ্ছে হয় ইংরেজি অনুবাদে এটা পড়া অথবা বাংলাদেশের। এখন আমি কি দেখলাম, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, আমি বলি আমাকে একটু শেষ করতে দেন 1 মিনিট। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এইরকম একটা সকল আপনি যেগুলি নাম বলছেন, ফতোয়া আলমগীরি তো 1860 সালের, 1762 সালের, এই 300 বছর আগে। আমি দেখছি ওরা সবগুলির বিবেচনা করছে। শাহ আব্দুল হান্নান সাহেবকে সেটা এটা বানাইছে, বানানোর পর বিধিবদ্ধ ইসলামী আইন নামে কয়েক খণ্ডের একটা বই বাইর করছে। 1 2 তারপরও আমার সন্দেহ হয়েছে এটা কি হইতে পারে, সেই জন্য আমি হানাফি আইনও দেখছি। এইটার পৃষ্ঠা 188-তে আছে, হানাফি আইন পৃষ্ঠা 188-তে আছে, রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে হুদুদ মামলা করা যাবে না। আপনি এটা চেক করে দেখতে পারেন, আপনি চেক করে দেখতে পারেন। চেক করতে হবে না, কিন্তু ব্যাখ্যাটা তো বুঝেন নাই আপনি। আমি ব্যাখ্যাটা আবার বুঝান। জি, ইসলামী আমি বুঝাই দিচ্ছি। ইসলামী রাষ্ট্রে যিনি রাষ্ট্রপ্রধান তিনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ। অতএব রাষ্ট্রপ্রধান রেখে তার উপর হদ প্রয়োগ করা যাবে না, এটা তো ঠিক আছে। যদি সে শাস্তির উপযুক্ত হয়, আগে রাষ্ট্রপ্রধান থেকে, খেলাফতের মানসাব থেকে তাকে সরাতে হবে, তারপর শাস্তি প্রয়োগ করতে হবে। কে এটা বিচার করবে? এটা হচ্ছে এটা বিচার করবে যে বাইরে যাবে, আদালত বিচার করবে, শরিয়া আদালত বিচার করবে। আগে তাকে অভিযুক্ত করার পর তাকে সরাতে হবে দায়িত্ব থেকে, তারপর তার উপর হদ প্রয়োগ হবে। এর মানে এই নয় যে রাষ্ট্রপ্রধান অপরাধ করবে, ইচ্ছা মতো জানাবে বিচার করবে আর তার উপর হদ প্রয়োগ হবে না, এটা বোঝানো হয় নাই। এবার আপনাকে আমি যেটা বলতে চাইছি, আপনারা যারা জেনারেল শিক্ষিত, মৌলিকভাবে আরবি কিতাবাদির জ্ঞান রাখেন না, আপনাদেরকে যেতে হবে অথেন্টিক সোর্সে। আপনি যদি হানাফি আইন বুঝতে চান, আপনাকে হেদায়া কিতাব পড়তে হবে, এটা 1000 বছর আগে লেখা। আপনাকে ফতোয়া আলমগীরি এটা পড়তে হবে, এটা যদিও পরবর্তী লেখা, 700 আলেমের সম্মতিতে বাদশাহ আলমগীরির সম্পাদনায় এটা লেখা হয়েছে। এটা কোন সালে হয়েছে এটা দেখার বিষয় না, এটার অথেন্টিসিটি হচ্ছে মেইন বিষয়। আপনাকে ফতোয়া কাজী খান দেখতে হবে, ফতোয়া বাজদাদিয়া। আপনি ফতোয়া আলমগীরের কথা বলছিলেন তো, সেটার ক্ষেত্রে আমি বলি ফতোয়া আলমগীরি জি শেষ করলে আমি বলি, জবাব দিয়ে দিছি। আমি তো জবাব আপনাকে দিয়ে দিছি। রাষ্ট্রপ্রধানের উপর হদ প্রয়োগ করা যাবে না কোন অর্থে, যতক্ষণ সে মানসাবুল খেলাফার দায়িত্ব থাকবে হদ প্রয়োগ করা যাবে না। যদি সাক্ষী প্রমাণে সে অপরাধী প্রমাণিত হয়, তাকে দায়িত্ব থেকে অপসারণ করার পর হদ প্রয়োগ করা হবে। ওকে, এটা হচ্ছে বিষয়। এই বিষয়টা যদি ফাউন্ডেশনের কিতাবে, এটা যদি ফাউন্ডেশনের কিতাবে থাকে, বাস এখানে তো কোনো বিরোধ নেই, এটা তো বুঝার বিষয়। ফতোয়া আলমগীরি প্রসঙ্গে আমি শুধু এই কথা, উসুলটা হচ্ছে যে মানসাবে খেলাফত থেকে অভিযুক্ত রাষ্ট্রপ্রধানকে সরানো হবে, নতুন খলিফা নিয়োগ করা হবে, তারপর তার উপর হুদুদ কায়েম করা হবে। আর আপনাকে যে বিষয়টা ফাউন্ডেশনের ব্যাপারে বলতেছি, যে সেখানে এটা বাতিল করে দিলেন, কারণ এটার আরো একটা জিনিস আছে। আপনি তো রাষ্ট্রপ্রধানকে ক্ষমতা থেকে সরাইতে বলতেছেন, কিন্তু হানাফি আইনটা আমি যতটুকু বুঝছি আমি বলি, হানাফি আইনটা হচ্ছে এরকম, শুধু রাষ্ট্রপ্রধান না, রাষ্ট্রপ্রধান বা তার প্রতিনিধি কাউকে যদি বাধ্য করে কোনো নারীকে ধর্ষণ করতে, তবে ধর্ষণকারী শাস্তি পাবে না। এইটা শুধু আজকে আমি নতুন বলতেছি, ব্যাপারটা এরকম না। পৃথিবীতে যেই সব দেশে এই আড়াল নেওয়া হয়েছে যে আমি এটা করলে আমার পাপ হবে না, আল্লাহ আমাকে কোনো ক্ষমা দেবে না, এই ব্যবহার করা হয়েছে, এটা আমি আজকে নতুন বলতেছি, ব্যাপারটা এটা না। বলেন ইতিহাস বলেন।
দলিল দেন, প্রমাণ দেন। আরে দলিল তো এটা তো আমি আপনাকে বলি, যখন সংশয়বাদী যারা ওই সংশয়বাদী না ইউরোপ আমেরিকার বিকৃত ঐতিহাসিক ধর্ম, আপনি বলেন না আপনি ইসলামী সালতানাত ইসলামী খেলাফতে কোন সালতানাতের খেলাফত নাই, এক্সিস্ট করে না। সালতানাতের খেলাফত আমি কই পাবো? সেটাই জানেন না আপনি, সেটাই জানেন না। আছে কিনা নাই সেটা পরের বিষয়। এখন কি সালতানাত আছে? আছে কিনা নাই সেটা পরের বিষয়। তো আমি ইসলামী সালতানাত খেলাফত থেকে কোথায় উদাহরণ দিব? সেটা কোথায় উদাহরণ দিব? আছে কিনা আপনি কাটটা উদাহরণ দিবেন? আমি উদাহরণ দিব হচ্ছে বিভিন্ন জায়গায় যখন সরকারি কোনো বাহিনী গিয়ে কোনো কওমের উপর অত্যাচার করছে, কইরা তারপরে তারা বলছে যে আমি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে আসছি, রাষ্ট্রীয় বাহিনী থেকে আসছি, সেজন্য আমার কোনো পাপ হবে না। না, এটা কোনো খলিফা লোক করে নাই। খলিফা কেন করবে? খলিফা কেন করবে? এখন তো খলিফা নাই, ইসলামিক রাষ্ট্র নাই। এখন কে করছে? এটা বলেন। ইসলামিক রাষ্ট্র নাই, এটা বলেন। ইসলামিক রাষ্ট্র নাই। এটা করছে, এটা 71 সালে করছে পাক বাহিনী বাংলাদেশে। এক্স্যাক্টলি তারা করছে কিনা? তো তাদের সাথে ইসলামের সম্পর্ক নাই, তারা ইসলামের নামে এটা করছে, এটা সুযোগটা থাইকা দিয়েছে। আপনি বলবেন কোন ইসলামের নাম? আচ্ছা ঠিক আছে, ওকে। জনাব আব্বাসীর লাইনটা কি আমরা হারিয়ে ফেললাম? এটা করে নাই, আমি জানি কেন। সে ছিল পারসি, সে ইসলামকে বিশ্বাস করতো না। আইয়ুব খান সে ছিল একেবারে দুনিয়াদার, সেকুলার। ভুট্টো ছিল সেকুলার, অতএব লিয়াকত আলী খান ছিল সেকুলার। তারা কোন বাহিনী পাঠালো আর তারা এসে নির্যাতন করলো, ইসলামের নাম দিবে, আপনি সেটা কেন মেনে নেবেন? আমি বলি তাদের সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই। আপনি এটা দেখবেন, শরিয়া আইনে বিশ্বাসীরা সুদীর্ঘ 1922 সাল পর্যন্ত পৃথিবীতে শরিয়া আইনে বিশ্ব শাসিত হয়েছে খেলাফতে ওসমানিয়ার মাধ্যমে। খেলাফতের সময় শরিয়া আইনকে যারা বিশ্বে প্রয়োগ করেছে, তাদের সময় এই রকম অনাচার অত্যাচার হয়েছে কিনা, যে মুসলিমরা যে বিজিত এলাকায় ধর্ষণ করেছে এবং বলেছে এটা কোনো পাপ না, তারা শাস্তির আওতায় হবে না, এরকম এক লাইন কোন ইতিহাসের বই থেকে আপনি দেখাতে পারবেন না। আমার কাছে মনে হয় যে ঠিক আছে, আপনি খেলাফত ওসমানিয়ার কথা বলতেছেন, সেইখানে আমি একটু বলি। শুধু ওসমানিয়া না, আমি বললাম খেলাফত, আপনি বলছেন 1922 সাল পর্যন্ত। 1922 সাল পর্যন্ত দেখেন। আরেকটা কথা মনে রাখবেন, শরীয়তে কেউ শরীয় ইসলামী আইন শাস্ত্রে কোরআন সুন্নাহর বিধানে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে চাবুকাঘাত করছেন, ওনার সন্তানকে তিনি অপরাধ থেকে মুক্ত করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, কুরাইশ বংশের সম্ভ্রান্ত মহিলা চুরির অপরাধে দণ্ডিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিকোয়েস্ট করা হয়েছে তাকে শাস্তি মওকুফ করা যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত আমি তার হাত কেটে দিব। ওকে, অতএব কোন খলিফারা মানুষ, যারা শরিয়া স্টেট পরিচালনা করবে তারা মানুষ, তাদের কোনো ভুল ভ্রান্তি সেটা আমাদের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়। বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ইতিহাস তুলে এনে ইসলামী শরিয়াকে কিংবা হুজুর, আমি একটা কথা বলি, আপনার এই শব্দগুলি ব্যবহার করা বোধহয় আমার ক্ষেত্রে একটু আনকাইন্ড হইতেছে। আপনি একটু করুণার অভাব বোধ করতেছেন আমার জন্য। কারণ হচ্ছে যে আমি বিক্ষিপ্তভাবে ব্যবহার করতেছি না, সেটা আপনি সবচেয়ে ভালো জানেন। ঠিক আছে, আমি অন্য একটা কথা বলি, সেইটা হচ্ছে যে আপনি যেহেতু ওসমানীয় খেলাফতের কথা আপনি বলতেছিলেন 1922 সাল পর্যন্ত, তাহলে কি আপনি 1839 সালে এই ওসমানীয় খলিফারা যে জিজিয়া করের আইন, দাস প্রথার আইন, এগুলি উচ্ছেদ করে দিয়েছিলেন, সেটাকে সমর্থন করেন যে না, অমুসলমানদের এখন আর জিজিয়া দরকার নাই, দাস প্রথা এখন আর এক্সিস্ট করে না? ওসমানীয়রা যখন ইসলামী শরিয়া আইন থেকে ধীরে ধীরে সরে গেল, পশ্চিমাদের সংস্কৃতি আদর্শ, আপনি তো এইমাত্র 1922 সাল পর্যন্ত কথা বললেন, আমি শেষ করি। আমি আগেই বলেছি, কোন ব্যক্তি, কোন শাসক গোষ্ঠী তা দিয়ে শরিয়া আইনকে মাপা যাবে না। তাদের ভুলটা ভুল বলে আমাদের মানতে হবে, সেটা শরিয়া মানার ক্ষেত্রে মানদণ্ড নয়। আমি বলতেছি দাস প্রথা তারা যেটা বাতিল করেছে, কিংবা জিজিয়া কর মওকুফের কথা বলেছে, দাস প্রথা, জিজিয়া এসব ক্ষেত্রে ইসলামের পক্ষ থেকে এখতিয়ার দেয়া আছে সংকোচন সম্প্রসারণের। তারা সিচুয়েশনের দিক দৃষ্টি করে দাস প্রথাটাকে নিষিদ্ধ করেনি, হারাম বলতে পারবে না, নিরুৎসাহিত করেছে। নিষিদ্ধ করার অধিকার কারো নাই, নিরুৎসাহিত করা আরেক বিষয়। ইসলামও তো দাস প্রথাকে নিষিদ্ধ করা হয়নি, নিরুৎসাহিত করা হয়েছে। দ্বিতীয়, তাদের কোনো কাজ যদি শরিয়া আইনের খেলাফ হয় সেটা অনুকরণীয় নয়, সেটা আমাদের দলিল নয়। তাদের দ্বারা অনেক ভুল ভ্রান্তি ছিল না, তাদের ভুলের কারণেই তো তারা খেলাফত ওসমানিয়াকে হারিয়েছে। তাইলে তো মনে হয় হুজুর আমাদের একটা দাবি থাকতেই পারে যে আসলে বাংলাদেশের জন্য বা এই সময়ের জন্য শরিয়া আইন কোনগুলো? কারণ আমার কাছে মনে ছিল যে যেটাকে আমরা বিধিবদ্ধ ইসলামিক আইন বলতেছি সেইটাকে আমরা প্রমাণ হিসেবে খেয়াল করতে পারি, তাহলে তো আপনার একটা লেখা উচিত মনে হয়, বা আপনাদের মতো যারা আছেন একটা বোর্ড করে, কমিশন করে সেটা লেখা উচিত মনে হয়। ইয়া আল্লাহ,
আপনাকে আসলে আমি অনেক দয়া করি, মায়াও করি, কিন্তু আপনি আমার কথাটাই বুঝতে চাচ্ছেন না। ইসলামিক ফাউন্ডেশন কি লিখলো? ইসলামী শরিয়া আইন ইসলামিক ফাউন্ডেশন বা একজন এনায়েতুল্লাহ আব্বাসীর কোনো বই লেখার উপর নির্ভরশীল নয়। হাজার হাজার পুস্তক, শতসিদ্ধ কিতাব, বইপত্র লেখা, রাষ্ট্র কিভাবে চলবে? ওই যে দেখেন আমার এখানে কাওয়ানিন ইসলামিয়া, ওখানে বই আছে, খণ্ডের পর খণ্ড, কিভাবে রাষ্ট্র চলবে সব উল্লেখিত আছে। কিভাবে ঠিক আছে, তাহলে আমি তাহলে দ্রুত কিছু মাধ্যমে আপনাকে আমার একটা প্রশ্ন করি। আমি দ্রুত আপনাকে কিছু প্রশ্ন করি। আপনি তো শুধু প্রশ্ন করেন, আমার একটা প্রশ্ন নেন আপনি। জি বলেন। সেটা হচ্ছে, আমরা যারা বিশ্বাসী মুসলমান, আমরা শরিয়া আইন বলবৎ হোক, শরিয়া আইনি পরিপূর্ণ, শরিয়া আইনি উপযুক্ত, শরিয়া আইনি ত্রুটিমুক্ত, এতে কোনো সন্দেহ নাই। এটা কোরআন সুন্নাহর আলোকে, বিজ্ঞানের আলোকে, নৈতিকতার মানদণ্ডে যুক্তির হিসেবেও। আমি আপনাকে প্রশ্ন করছি, পৃথিবীতে যে 10টা দেশে সবচেয়ে বেশি ধর্ষণ হচ্ছে তার 1 নম্বরে আমেরিকা। প্রচলিত আইনি সেই দেশ চলছে। ব্রিটেনে প্রতি 58 মিনিটে একটা নারী ধর্ষিত হচ্ছে। সুইডেনের মতো একটা উন্নত ডেভেলপ কান্ট্রি ইউরোপে, সেখানে ধর্ষণের শিকার হচ্ছে। 80 সাল পর্যন্ত ফ্রান্সে ধর্ষণ কোনো অপরাধী ছিল না। অতএব প্রচলিত আইন যেখানে ব্যর্থ, সব ডাটা আছে, সব ডাটা আছে, সব ডাটা আছে। আমি তেমন কোনো অন্যায় ছিল না, মোর পানিশমেন্ট না, লেস পানিশমেন্ট ছিল। আচ্ছা দেখেন, আমি আপনাকে আমি তথ্য দিয়ে দিচ্ছি, আপনি যদি তথ্যগুলো চান আমি সবগুলো তথ্য। মানে ফ্রান্সে অপরাধ ছিল না রেপ 80 সাল পর্যন্ত? আমি বলি আপনাকে ডাটা দিয়ে দিচ্ছি। ব্যুরো অফ জাস্টিস স্ট্যাটিস্টিক অনুযায়ী যুক্তরাষ্ট্রে ধর্ষণের শিকার নারীর সংখ্যা 91 ভাগ, 8 ভাগ পুরুষও ধর্ষণের শিকার। সেখানে শুধু মহিলা না, পুরুষও ধর্ষণ হচ্ছে। ইউরোপ মহাদেশের মধ্যে সুইডেনে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটছে, যেখানে নির্যাতনের ঘটনা 58 ভাগ বেড়েছে। শেষ করি। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো অনুযায়ী 2012 সালে ভারতে ধর্ষণের অভিযোগ জমা হয়েছে 24,923টি। ধর্ষণের শিকার 100 নারীর মধ্যে 98 জনই আত্মহত্যা করে। প্রতি 22 মিনিটে ভারতে একটি করে ধর্ষণের শিকার হয়। ব্রিটেনে 4 লাখ নারী প্রতি বছর ধর্ষণের শিকার হয়, এবং জার্মানিতে প্রতি বছর 65,07,394টি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। 1980 সাল পর্যন্ত ধর্ষণের মতো ঘটনাকে ফ্রান্সে বড় কোনো অপরাধ বলে ভাবা হতো না। ফ্রান্সের সরকারি গবেষণায় দেখা গেছে প্রতি বছর এই দেশে ধর্ষণের শিকার হন 75,000 নারী। কানাডায় এখন পর্যন্ত ধর্ষণের বিরুদ্ধে লিখিত অভিযোগের সংখ্যা 25,16,958টি। আপনি যদি দেখতে চান, আমি যেই সোর্সগুলো বললাম, ব্যুরো অফ জাস্টিস স্ট্যাটিস্টিক্স, তারপরে আপনার দুইটা এগুলো আপনি সব দেখবেন। এখন আপনি বক্তব্যটা বলেন। আমার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হচ্ছে, প্রচলিত আইন যেখানে ধর্ষণের বিচারে ব্যর্থ, সেখানে শরিয়া আইনে অন্তত ধর্ষণের বিচারটা হোক। আপনাদের আপত্তি কোথায়? আপনারা যে প্রচলিত আইনে, আপনারা আরেকটা তো মজার বিষয়, আপনি আমাকে প্রশ্নটা করেন এবং দুইটা প্রশ্ন করার সুযোগ দেন। না দুইটা প্রশ্ন করার সুযোগ দেন। আপনার কাগজ আমার হাতে এসে গেছে। আপনি ডয়েচে বেলেতে 2018 27 অক্টোবর আপনার চ্যানেল থেকে প্রচারিত। 2018 27 অক্টোবর আমি ডয়েচে বেলেতে ছিলাম না। ছিলেন না, কিন্তু এটা আগে ছিলেন আপনি। 2018 27 অক্টোবর ছিলাম না, মানে আমার কাগজ না, একটা বিশ্বমাপের চ্যানেল তো। সেখানে আসছে বিশ্বের যে দেশগুলোতে, ব্রিটেনের ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের সেখানে তথ্য তুলে ধরা হয়েছে যে দক্ষিণ আফ্রিকায় প্রতি 3 মিনিটে একটি শিশুকে ধর্ষণ করা হয়। ট্রেড ইউনিয়ন সলিডারিটি হেল্পিং হ্যান্ড এর করা জরিপ এটা বলেছে। ভারতে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস, আমি বুঝছি, আপনি আবার প্রশ্নটা করেন, এটা দিয়ে তো সমস্যা হচ্ছে, প্রশ্নটা করেন। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের এই প্রচলিত আইন তো খুবই ত্রুটিপূর্ণ এবং এখানে ইনজাস্টিস 100% হতে পারে। যেমন আপনারা শরিয়া আইনে হচ্ছে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেখবে, তারপরে বিচার কার্যকর হবে, কিন্তু আপনাদের এখানে সাক্ষ্য প্রমাণ সবকিছুর বালাই নেই। মূল আপনারা হচ্ছে ডিএনএ টেস্ট করেন। এখন ডিএনএ টেস্টের মাধ্যমে কি আসলে ধর্ষকের উপযুক্ত বিচার হতে পারে, বা ধর্ষিতা কি জাস্টিস পেতে পারে? 4 জন পূর্ণবয়স্ক মানুষের সামনে ধর্ষণ হবে? ওটা পরের কথা, আগে আমার কথা বলেন। 4 জন পূর্ণবয়স্ক মানুষের সামনে ধর্ষণ হবে? আমার প্রশ্ন না নিয়ে আমি আপনারটা নিব কেন? মানে আপনার প্রশ্ন, সেটা তো আপনাকে ব্যাখ্যা দিব, আমার প্রশ্ন করতে দেন। আপনার ডিএনএ যেটা এটা তো আপনি জানেন, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এখানে জিনের সিমিলারিটি দেখা হয়, বাবা মা সন্তানের জিনের সিমিলারিটির মাধ্যমে এতটুকু নির্ধারণ হয় যে পারিবারিক সম্পর্ক কি। এখন একজন পুরুষ একজন মহিলা সম্মতির ভিত্তিতে ফিজিক্যাল রিলেশন করলো, ডিএনএ টেস্টে তো তা পাওয়া গেল। কিন্তু প্রচলিত আইনে ছেলে মেয়ে রাজি থাকলে এটা কোনো ধর্ষণ নয়, অপরাধ নয়। কিন্তু ফিজিক্যাল রিলেশনের পরে যদি মেয়েটি বলে আমাকে জোর করে করা হয়েছে, আপনার ডিএনএ টেস্ট কি পারবে ডিটেক্ট করে দিতে যে আসলে জোর করে না, সম্মতির ভিত্তিতে হয়েছে? আমি শেষ করি আমি, অথচ ডিএনএ টেস্টের ভিত্তিতে আপনি রায় কার্যকর করে দিচ্ছেন। এটা কি ইনজাস্টিস নয়? 2, ছেলেরাই মেয়েদেরকে ধর্ষণ করে না, মেয়েরাও ছেলেদেরকে ধর্ষণ করতে পারে। আমেরিকা ধর্ষণের ঘটনায় 8% ছেলেরা ধর্ষণের শিকার হচ্ছে। এখন ছেলে ধর্ষণ করলো কি মেয়ে ধর্ষণ করলো, এটা ডিএনএ টেস্টের মাধ্যমে ডিটেক্ট করার কোনো সুযোগ নেই। অতএব আপনাদের এই বিচার ব্যবস্থা সম্পূর্ণ ত্রুটিপূর্ণ ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এবার আসেন 4 জন প্রত্যক্ষ। আমার প্রশ্নটা করতে দেন, আপনি আমাকে প্রশ্নটা করতে দেন।
প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন সম্মতিতে যদি হয়, পরে যদি মেয়েটা বলে বা ছেলেটা বলে যে আমাকে ধর্ষণ করছে, তাহলে এটা কি হবে? আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বাচ্চাগুলি যেখানে আক্রান্ত হচ্ছে, ওর তো সম্মতি দেয়া না দেওয়ার কিছু নাই। কিন্তু আপনি যদি এখন আমার প্রশ্নটা শেষ করতে দেন, ওই আইনে বিচার করতে চান, আপনি 4 জন প্রত্যক্ষদর্শী পাবেন যে এই বাচ্চাটার প্রতি বলাৎকার করা হচ্ছে, ও দ্বারা দ্বারা দেখছে, এরকম 4 জন? আপনাদের এই যে এটা জবাব দিচ্ছি, এটা হচ্ছে যে ইসলামী আইনে শুধু এটাই নিয়ম নয় যে 4 জন সাক্ষী প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিলে বিচার কার্যক্রম শুরু হবে। দ্বিতীয় হচ্ছে একরার। একরার হচ্ছে স্বীকৃতি, দর্শক নিজে স্বীকার করবে আমি ধর্ষণ কেন করবে করেছি। স্বীকার এটা? সেখানে আরে সেটা তো পরের কথা। যে কোনো বিচারের এইটা কোনো আইন হইলো? আমি 4 জন লোক এখন পূর্ণবয়স্ক লোক আপনি কই শেষ পাবো? করতে দেন, আপনি শেষ করতে দেন। জি। 4 জন পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক সাক্ষ্য যদি নাও পাওয়া যায়, সেখানে হচ্ছে অভিযোগ যদি মেয়ের পক্ষ থেকে দায়ের করা হয়, সেখানে আলামত জব্দ করা হবে এবং সেখানে যে ব্যক্তি ধর্ষণকে অস্বীকার করছে তাকে প্রশ্নের মধ্যে আনা হবে, তাকে জবাবদিহিতার মধ্যে আনা হবে, একসঙ্গে সে স্বীকার করবে। প্রচলিত আইনেও আপনি দেখতে পাচ্ছেন শুধু ডিএনএ টেস্টের উপর নির্ভর করে বিচার হচ্ছে না।